ইনজুরি থেকে ফিরে এসে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের লাস্ট কনজিকিউটিভ 4 ম্যাচে স্টার্টিং 11-এ ছিল এবং লাস্ট কনজিকিউটিভ 4 ম্যাচে রিয়াল মাদ্রিদ উইনলেস, অর্থাৎ আইদার ড্র অর লস্ট, এবং 3টা লস্ট হয়েছে, একটা ড্র করছে। আপনার লা লিগার 2টা ম্যাচ খেলছে, তারা মায়োরকার এগেনস্টে হারছে, জিরোনার সাথে 1-1 গোলে ড্র করছে, আর বায়ার্নের সাথে 2 লেগেই হারছে। এই লাস্ট 4টা ম্যাচ কিলিয়ান এমবাপ্পে স্টার্টিং 11-এ ছিল এবং 4টা ম্যাচের একটাও রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই। বাট এমবাপ্পের পারফরমেন্স কিন্তু ভালো ছিল বাই দ্য ওয়ে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার এর আগে যখন এমবাপ্পে ছিল না, লাস্ট 5 ম্যাচে রিয়াল মাদ্রিদ টানা জিততেছিল প্রত্যেকটা, যেটার মধ্যে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদে হারাইছে 3-2 গোলে, আপনার ম্যানচেস্টার সিটিতে 2 লেগেই হারায় আসছে। সো এগুলা করতেছিল এমবাপ্পে জয়েন করার আগে। সো ব্যাপারটা আসলে এই যে কথা বলা হয় যে এমবাপ্পে কার্স, যেমন ধরেন এমবাপ্পে যখন পিএসজি ছেড়ে চলে আসে, তখন পিএসজি দেখা যায় 2-1 সিজনের মধ্যে আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতা গেল, অথচ এত চেষ্টা করলো পিএসজি এমবাপ্পের সহকারে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। নাসের আল খেলাইফি দুনিয়ার সব প্লেয়ার নিয়ে এসে পড়ছে, আপনার নেইমার, এমবাপ্পে, মেসিরে পর্যন্ত নিয়ে এসে পড়ছে, তারপরও জিততে পারে নাই। ভিতিনা কিন্তু তখনও খেলছে। সো এনিওয়েজ, এমবাপ্পে কার্স যে কথাটা মার্কেটে প্রচলিত আছে, আমি এসব কার্সে বিশ্বাস করি না, বাট ভাগ্য খারাপ, কিছু করার নাই। মার্কেটের প্রচলিত কথা অনেক সময় দেখা যাইতেছে আপনার ভাগ্য খারাপ থাকলে মানুষ ওইটারই সত্যি বানায় ফেলে এক প্রকার। সো এমবাপ্পের কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই, হি ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট এমাং যারা আছে এই মুহূর্তে ওয়ার্ল্ডস বেস্ট। সো এখন রিয়াল মাদ্রিদ পারতেছে না, দোষ যায় এমবাপ্পের উপর পড়তেছে। বিষয়টা কি এরকম, নাকি এমবাপ্পের কারণে রিয়াল মাদ্রিদ পারতেছে না, বিষয়টা এরকম? সো এটা আসলে বোঝা যাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানায়। সো লেটস সি যে সামনে এমবাপ্পে কি করতে পারে।